আজকে আমি সবর্গীয় বা জটিল যৌগের সেশন 4 নিয়ে এসেছি। এখানে আমি আলোচনা করব যে জটিল যৌগ বা সবর্গীয় যৌগগুলির নামকরণ, IUPAC পদ্ধতিতে নামকরণ, রুলস ফর নেমিং দ্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এটা 2005 IUPAC সিস্টেমের নিয়ম অনুযায়ী হবে। তো প্রথম নিয়মে আমরা আসি। 1 নাম্বার, আয়নিক কমপ্লেক্সের ক্ষেত্রে ক্যাটায়ন ইজ নেমড ফার্স্ট দেন অ্যানায়ন। অর্থাৎ ক্যাটায়ন যেটা থাকবে, ক্যাটায়ন পার্টটা তার আগে নামকরণ করতে হবে, তারপরে অ্যানায়ন পার্টটার নামকরণ করতে হবে। 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে কোঅর্ডিনেশন স্তরটা থাকবে, সেই কোঅর্ডিনেশন স্তরটার মধ্যে যে সেন্ট্রাল মেটাল আয়ন এবং লিগ্যান্ড থাকে, তার মধ্যে লিগ্যান্ডের নামটা আগে বলতে হবে, তারপরে সেন্ট্রাল মেটাল আয়ন আসবে। লিগ্যান্ড ইজ নেমড ফার্স্ট দেন সেন্ট্রাল মেটাল আয়ন। অ্যানায়নিক লিগ্যান্ড হলে, লিগ্যান্ড যদি অ্যানায়নিক হয় অর্থাৎ মাইনাস ঋণাত্মক চার্জ যুক্ত, তাহলে তার নামের শেষে ও আসবে, এন্ডস ইন ও হবে। অর্থাৎ কারো নাম যদি আইড দিয়ে শেষ হয়, তাহলে আইডটা চলে গিয়ে ইটা চলে গিয়ে ও আসবে, মানে আইডো বা ইডো। আইড যদি হয় তাহলে ইটো আসবে, এট যদি হয় তাহলে এটো আসবে। যেমন ক্লোরাইড, ক্লোরাইড আইড তাহলে ক্লোরিডো হয়ে যাবে, ফ্লুরাইড ফ্লুরিডো হয়ে যাবে, ব্রোমাইড ব্রোমিডো হয়ে যাবে। ক্যাটায়নিক লিগ্যান্ড হলে লাস্টে গিয়ে ইয়াম আসবে, এবং নিউট্রাল লিগ্যান্ড হলে অ্যাজ ইউজুয়াল নেম হবে, তাতে কোনো চেঞ্জ আসবে না। যেমন কতগুলো এক্সাম্পল দিই। এটা হচ্ছে F মাইনাস, F মাইনাস মানে ফ্লুরাইড আয়ন, তাহলে ফ্লুরিডো, আইড যেহেতু আছে ইডো হয়ে যাবে। ক্লোরাইড ক্লোরিডো, ব্রোমাইড ব্রোমিডো, আয়োডাইড আয়োডিডো, হাইড্রাইড হাইড্রিডো, ডয়টেরাইট ডয়টেরিডো, সায়ানাইড সায়ানিডো। তবে আগে সায়ানিডো বলা হতো, এখন সায়ানিডো সি বলা হয়, তোমরা দুটোই মনে রাখো। এটা হচ্ছে আইসোসায়ানাইড NC। এখানে এরা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, অ্যাকচুয়ালি একটা সি দিয়ে লিঙ্ক হয়, একটা এন দিয়ে লিঙ্ক হয়। যেটা সি দিয়ে লিঙ্ক হয় ওটা হচ্ছে সায়ানিডো সি, আর যেটা এন দিয়ে লিঙ্ক হয় সেটা হচ্ছে আইসোসায়ানিডো বা সায়ানিডো এন। এখন সায়ানিডো সি আর সায়ানিডো এন এই কথাটাই চলে। যদি NO2 মাইনাস হয় তাহলে নাইট্রো বা নাইট্রিটো এন, কারণ এখানে এন দিয়ে লিঙ্কেজ হচ্ছে। আর এখানে যদি ও দিয়ে লিঙ্কেজ হতো তাহলে আমরা বলতাম নাইট্রিটো বা নাইট্রিটো ও। এখন কিন্তু এন আর ও এগুলো থাকতে হবে। এটাও একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। প্রথমটায় এন দিয়ে যুক্ত হচ্ছে, এন লিঙ্কেজ দিয়ে, তাই নাইট্রিটো এন বললাম। আর এখানে ও লিঙ্কেজ দিয়ে যুক্ত হচ্ছে, তাই নাইট্রিটো ও বলছি। এছাড়া আছে অ্যাসিটেট, তাহলে অ্যাসিটেটো, নাইট্রেট তাহলে নাইট্রেটো, সালফেট তাহলে সালফেটো, এট আছে এটো হয়ে গেল। এটা হচ্ছে অক্সাইড O2 মাইনাস, তাই অক্সিডো, O2 2 মাইনাস, এটা পারক্সাইড আয়ন তাহলে পারক্সিডো, O2 মাইনাস, এটা সুপার অক্সাইড আয়ন তাই সুপার অক্সিডো। যদি অক্সালেট হয় তাহলে অক্সালেটো, যদি কার্বনেট হয় তাহলে কার্বনেটো। এটা একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড NCO। যদি ও দিয়ে লিঙ্কেজ হয় তাকে আমরা বলবো সায়ানেটো বা সায়ানেটো ও, যদিও এই পরের নামটাই চলে কিন্তু এখন। আবার যদি এন দিয়ে লিঙ্কেজ হয় তাহলে আমরা বলবো আইসোসায়ানেটো বা সায়ানেটো এন। এই দুটো লাস্টের দুটো নামই এখন প্রযোজ্য হয়, এখন চলে। আচ্ছা, ক্যাটায়নিক লিগ্যান্ড যদি হয় তাহলে আমরা লাস্টে ইয়াম যোগ করতাম, IUM, ইয়াম। যেমন এটা NO প্লাস, তাহলে নাইট্রোসোনিয়াম। কয়েকটি প্রশম লিগ্যান্ড, তাদের নামকরণটা কেমন হবে? এদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে নামটা ধরা হয় সেই নামটাকে অবিকৃত অবস্থায় রাখা হয়। যেমন H2O ওয়াটার, ওয়াটারকে অ্যাকোয়া বলা হয়। অ্যামোনিয়া NH3, এটাকে অ্যামিন বলা হয়। ইংরাজি স্পেলিংটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু AMMINE। এমনি যেটা একটা অ্যামিন আছে অর্গানিকের ক্ষেত্রে, NH2 গ্রুপকে অ্যামিন বলে, সেটা কিন্তু AMINE
এনই, এটার থেকে ডিফারেন্সিয়েট করতে এখানে ডবল এম নিয়ে এসছে, বাংলায় কোনো অসুবিধা নেই, অ্যামিন। সিও কার্বনিল, এনও নাইট্রোসিল, N2 এটাকে ডাইনাইট্রোজেন বলবে, O2 মানে ডাই অক্সিজেন, PH3 মানে ফসফিন। এছাড়াও আমরা এর আগে যখন লিগ্যান্ডের শ্রেণীবিভাগ করেছি তখন অনেকগুলো প্রশম লিগ্যান্ড দেখেছি, তাদের যেগুলোর নাম অর্থাৎ ইথিলিন ডাইঅ্যামিন সেই অবস্থাতেই তাদেরকে রাখা হয়। 4 নং রুলটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ নেমিং দ্য লিগ্যান্ডস, অর্থাৎ যদি কোঅর্ডিনেশন স্তরের মধ্যে একের বেশি লিগ্যান্ড থাকে তবে আমরা তাদের নামগুলো অ্যালফাবেটিক্যালি করব। সেটা পজিটিভ লিগ্যান্ড, নেগেটিভ লিগ্যান্ড বা প্রশম লিগ্যান্ড যাই হোক না কেন, আমরা তাদের চার্জ দেখব না, শুধুমাত্র অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাদের নাম করব। যেমন PtCl2 NH3(2), এরকম একটা যদি জটিল যৌগ থাকে তাহলে এখানে ক্লোরিডো লিগ্যান্ড আছে, আবার অ্যামিন লিগ্যান্ড আছে, ক্লোরিডো আর অ্যামিন। তাই ক্লোরিডো মানে কি CHLO(RIDO), আর অ্যামিন মানে AMMINE। তাহলে এটা অ্যালফাবেটিক্যালি আগে আসছে, আর ক্লোরিডোর সিটা অ্যালফাবেটিক্যালি পরে আসছে। তাহলে এই লিগ্যান্ডটাকে আগে নাম লিখবো, তারপরে এই লিগ্যান্ডটার নাম লিখবো। 5 নম্বর নিয়ম, যদি একাধিক লিগ্যান্ড, একাধিক একই ধরনের লিগ্যান্ড যদি উপস্থিত থাকে, মনে করি যে 6টা CN- লিগ্যান্ড আছে, 6টা সায়ানিডো লিগ্যান্ডস আছে, তাহলে আমরা 6টা আছে সেজন্য হেক্সা সায়ানিডো এইভাবে বলবো। যদি 4টে থাকতো বলতাম টেট্রা সায়ানিডো, যদি 3টে থাকতো বলতাম ট্রাই সায়ানিডো। এইভাবে লিগ্যান্ডের নামের আগে ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা এইগুলো বসিয়ে দেব। 6 নম্বর নিয়মটি হলো লিগ্যান্ডের নামের মধ্যে যদি আগে থেকেই ডাই, ট্রাই, টেট্রা বা পেন্টা এই কথাগুলি যদি থাকে, এই ওয়ার্ডগুলি যদি থাকে, তবে এছাড়াও লিগ্যান্ডটা যদি প্রশম বা জৈব হয়, প্রশম জৈব, তবে লিগ্যান্ডের সংখ্যা নির্দেশ করতে আমরা ডাই, ট্রাই ইত্যাদির পরিবর্তে 20, 30, টেট্রাকিস, পেন্টাকিস, হেক্সাকিস উল্লেখ করব। যেমন ইথিলিন ডাইঅ্যামিন, তা ইথিলিন ডাইঅ্যামিনের মধ্যে আগে থেকেই ডাই কথাটা আছে, তাহলে এবার যদি ইথিলিন ডাইঅ্যামিন দুটো থাকে তাহলে আমরা এইভাবে লিখব 20, এবার ব্র্যাকেটের মধ্যে লিখব ইথিলিন ডাইঅ্যামিন ব্র্যাকেট ক্লোজড, মানে দুটো ইথিলিন ডাইঅ্যামিনকে বোঝানোর জন্য 20 ব্যবহার করলাম এবং ব্র্যাকেটের মধ্যে। কারণ যদি এখানে আবার ডাই ব্যবহার করতাম তাহলে ডাই ইথিলিন ডাইঅ্যামিন কথাটা একটা ত্রুটিপূর্ণ কথা হতো, বোঝা যেত না পরিষ্কার করে। সেই জন্য আমরা 20, 30, টেট্রাকিস, পেন্টাকিস, হেক্সাকিস ব্যবহার করি এবং সেটা ব্র্যাকেটের মধ্যে। এছাড়াও কোনো লিগ্যান্ড যদি প্রশম জৈব হয়, অর্গানিক লিগ্যান্ড যদি হয় এবং প্রশম যদি হয়, তাদেরকেও আমরা তাদের সংখ্যা বোঝানোর জন্য 20, 30 কথাগুলি ব্যবহার করি। যেমন মিথাইল অ্যামিন, যদি 3টে মিথাইল অ্যামিন থাকে তাহলে আমরা বলবো 30, ভেতরে লিখবো মিথাইল অ্যামিন, কারণ এটা প্রশম এবং জৈব লিগ্যান্ড, সেই জন্য 30 মিথাইল ডাইঅ্যামিন। নিয়ম নাম্বার 7, লিগ্যান্ডের নাম লেখার পরে সেন্ট্রাল মেটাল আয়নের নাম লেখা হবে। যদি অ্যানায়নিক কমপ্লেক্স হয়, অর্থাৎ যে জটিল যে কোঅর্ডিনেশন স্তরটা থাকে সেটা যদি অ্যানায়নিক ক্ষেত্রের হয়, যেমন K4FeCN6, এখানে K4টা ক্যাটায়ন, মানে 4টা K+ আছে, আর FeCN6 4- টা অ্যানায়ন, তাহলে এটা একটা অ্যানায়নিক কমপ্লেক্স। এরকম যদি অ্যানায়নিক পার্টটা যদি কমপ্লেক্স হয় তবে সেন্ট্রাল মেটাল আয়নের নামটা ল্যাটিনে লেখা হয় এবং তার সেই ল্যাটিন নামের শেষে এট কথাটা যুক্ত হয়, এট। যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনেট, প্ল্যাটিনাম, প্ল্যাটিনেট, মলিবডেনাম, মলিবডেট। তারপরে সিলভার, সিলভারকে আমরা সিলভার এজি, অর্থাৎ এটা ল্যাটিন থেকে এসছে, এটা আর্জেন্টেড। এইউ, অরেট, এইউ মানে অরাম, অরাম থেকে অরেট হয়ে যাবে। এফি মানে ফেরাম, ফেরাম থেকে ফেরেট হয়ে যাবে। সিইউ, কিউপ্রেট হবে। এসএন, স্ট্যানাম, স্ট্যানেট হবে।
পিবি মানে প্লাম্বেট হবে, ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানেট হবে। এটা তখনই হবে যদি অ্যানায়নিক পার্টটা কমপ্লেক্স হয়, কিন্তু যদি ক্যাটায়নিক পার্ট কমপ্লেক্স হয় বা যদি যৌগটা অআয়নীয় হয়, নন আয়নিক হয়, তবে যেরকম সেন্ট্রাল মেটাল আয়নের নাম যেমন Fe মানে আয়রন, তখন আয়রন কথাতেই আসবে, তখন কিন্তু আর তার ল্যাটিন নামটামের দরকার নেই, যা ইউজুয়াল নেম সেটাই আসবে। নিয়ম নম্বর 8, সেন্ট্রাল মেটাল আয়নের নামের শেষে প্রথম ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান হরফে সেই সেন্ট্রাল মেটাল আয়নটার জারণ সংখ্যাটা কত, জারণ স্তর কত সেটা লিখতে হবে। সেটা কিন্তু রোমান হরফে লিখতে হবে। রোমান হরফ মানে কি? 1 মানে এরকম ভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, 2 মানে এইভাবে লিখতে হবে, 3 মানে এরকম ভাবে লিখতে হবে, 4 মানে এইভাবে লিখতে হবে। এছাড়া আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে কেলাস জল যদি থাকে কোনো জটিল যৌগের মধ্যে, তাহলে কটি কেলাস জল আছে সেটিও উল্লেখ করতে হবে, এবং সেটা হাইড্রেট হিসাবে আসবে। যদি সবার বাইরে যদি 2টো কেলাস জলের অণু থাকে তাহলে আমরা বলবো ডাইহাইড্রেট, যদি 3টে থাকে বলবো ট্রাইহাইড্রেট। আর আরেকটা নিয়ম খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথমে ক্যাটায়নের নাম লিখব কোনো স্পেস না দিয়ে, তারপরে আমরা অ্যানায়নের পার্টের নামটা লিখব নো স্পেস, কোনো স্পেস থাকবে না। তা আমি একটা করে এক্সাম্পল আলোচনা করি, তাহলে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। প্রথম যে জটিল যৌগটি আছে সেটা হচ্ছে K4FeCN6, অর্থাৎ এর প্রচলিত নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। তা দেখি এটার IUPAC পদ্ধতিতে কি হবে নামটা। প্রথমে আছে ক্যাটায়ন পার্ট, এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন পার্ট। তাহলে পটাশিয়াম, এখানে কিন্তু কটা পটাশিয়াম আছে সেটা উল্লেখ করতে হবে না, 4টে আছে বলে টেট্রা পটাশিয়াম লিখবো সেটা না, শুধু পটাশিয়াম লিখলাম এই পার্টটা। এবার তাহলে এইটা গোটাটা একটা উইদাউট নো স্পেস। এবার আমরা একটুখানি জায়গা ছেড়ে দিয়ে লিখবো। প্রথমে লিগ্যান্ডের নাম লিখতে হয়, তো কটা লিগ্যান্ড আছে? 6টা, তার মানে 6 মানে হেক্সা, তাই লিখবো হেক্সা। এটা সায়ানাইড মানে সায়ানিডো হবে, আইড থাকলে ইডো হয়, তাহলে হেক্সা সায়ানিডো। এবার এটা যেহেতু অ্যানায়নিক পার্ট, তার মধ্যে সেন্ট্রাল মেটাল আয়ন আছে, তাহলে এই সেন্ট্রাল মেটাল আয়নটার আমরা ল্যাটিন নাম লিখব। এটা আয়রন, কিন্তু আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম, তাহলে হবে ফেরেট, হেক্সা সায়ানিডো ফেরেট। তোমরা খেয়াল করো যেখানে কিন্তু কোনো স্পেস আমি দিইনি, এইটুকু জায়গার মধ্যে ক্যাটায়ন, তারপরে একটু স্পেস দিয়ে অ্যানায়নটা লিখছি। আচ্ছা, ফেরেট হলো যে ফেরেটের জারণ সংখ্যা কত? এখানে আমরা ক্যালকুলেশন করে দেখবো যে এই আয়রনটার জারণ সংখ্যা +2, তার মানে এটা রোমান হরফে আমরা 2 লিখব। তার মানে পটাশিয়াম স্পেস দিয়ে হেক্সা সায়ানিডো ফেরেট। আমরা দাগ দিলাম এখানটায় বোঝানোর জন্য, তোমরা দাগ না দিয়ে লিখবে কিন্তু স্পেস রেখে লিখবে। আর একটা ব্যাপার যে ইংরেজিতেও লিখতে পারো, ইংরেজিতে লিখলে খুব ভালোই হয়, কিন্তু স্পেলিং মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে একটা অসুবিধাজনক। সেই জন্য অসুবিধা না থাকলে বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। এই যৌগটার নাম কি হবে? এখানেও দেখো প্রথমটা কিন্তু সরল পার্ট, পরেরটা জটিল পার্ট, আগেরটার মতোই। তাহলে প্রথমে নাম লিখবো আমরা পটাশিয়াম, এবার একটু স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো এখানে ক্লোরাইড আছে 4টি, তাহলে আমরা লিখবো টেট্রা ক্লোরিডো যেহেতু প্যালাডিয়াম ধাতুটা অ্যানায়নিক পার্টে আছে, সেই জন্য আমরা এর ল্যাটিন নাম লিখবো এবং তার সাথে এড যোগ করব। আমার এখানে জায়গা নাই জন্য নিচে লিখছি, কিন্তু তোমরা উইদাউট নো স্পেসে লিখবে টেট্রা ক্লোরিডো প্যালাডেট, এবং তার জারণ স্তরটা হচ্ছে 2। তাহলে পটাশিয়াম টেট্রা ক্লোরিডো প্যালাডেট 2। পরেরটা দেখি, পরেরটা হচ্ছে পটাশিয়াম, এটা হাইড্রোক্সাইড আয়ন, তাহলে এখানে টেট্রা আছে,
তাহলে আমরা লিখব পটাশিয়াম টেট্রাহাইড্রক্সিডো জিঙ্কেট 2, পটাশিয়াম টেট্রা হাইড্রক্সিডো জিঙ্কেট 2। পরেরটা কি আছে? সোডিয়াম ডাইসায়ানিটো অরেট 1। পরেরটা হবে লিথিয়াম টেট্রাহাইড্রিডো, কারণ হাইড্রাইড আছে, লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট 3, লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট 3। এদের সবগুলোই কিন্তু আমরা এতক্ষণ এক্সাম্পল যেগুলো দেখছিলাম এদের সবগুলোই প্রথম পার্টটা সরল, অ্যানোয়ন পার্টটা জটিল। তো এবার প্রথম যে যৌগটা আছে তার নাম কি হবে? Na3 FeCN5 NO। এখানে NO 0 জারণ স্তরে আছে, তাহলে কি হবে? সোডিয়াম পেন্টাসায়ানিডো, সোডিয়াম এখানটা একটা কথা আছে, দু রকমের লিগ্যান্ড আছে কিন্তু, তো এটা একটা সায়ানাইডও একটা নাইট্রোসিল, 0 মানে নাইট্রোসিল। সি আগে আসে না এন আগে আসে? নিশ্চয়ই সি আগে আসে, তাই আমরা আগে লিখছি সোডিয়াম পেন্টাসায়ানিডো, তারপরে লিখব নাইট্রোসিল ফেরেট। এটা কি জারণ স্তরে আছে? এটা আছে 2 জারণ স্তরে, তাহলে ফেরেট 2। এটা কি হবে? এটা হবে সোডিয়াম, আচ্ছা এটা নাইট্রোক্লোরাইডের সংকেত, এখানে কিন্তু NOটা +1 হিসেবে আছে, তাহলে এটা হবে সোডিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসোনিয়াম যেহেতু +1 নিয়াম হয়ে গেল, নাইট্রোসোনিয়াম ফেরেট। এটা কোন জারণ স্তরে আছে? এটাও 2 জারণ স্তরে আছে। পরের প্রবলেমটা আসি, Fe4 FeCN6 এখানে Feর যোজ্যতাটা এখানটায় আছে, তার মানে Feটা +3 অবস্থায়, আর এখানটা FeCN6 তাহলে -4, তাহলে 4টা এখানে গেছে। তাহলে আমরা বলবো আয়রন তারপরে আসি হেক্সাসায়ানিডো ফেরেট। আচ্ছা এখানে কোন জারণ স্তর আছে এটা একটু দেখতে হবে। এটা প্রথমে ফিটা +3 আছে, তাহলে +3 × 4 +x ধরে নিলাম, সায়ানাইডটা -1 × 6, আর এই গোটাটা আবার কত ছিল? ×3 = 0। তাহলে এদিকে 12, এদিকে 3x, আর এইখানটায় হচ্ছে -18 = 0। তার মানে আমরা পাবো x = +2, তাহলে এখানে ফেরেট 2। তাই যে নামকরণগুলো করলাম, এখানটায় আমরা বলেছি সায়ানিডো, কিন্তু এটা তো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, তাহলে আমরা এইভাবেও নাম লিখতে পারতাম সোডিয়াম পেন্টাসায়ানিডো সি, অর্থাৎ যেহেতু সি দিয়ে লিঙ্কেজ হচ্ছে এটা,
সেই জন্য আমরা এরকমও লিখতে পারতাম যে সোডিয়াম পেন্টা এখানে সায়ানিডো এটা হাইফেন দিয়ে ক্যাপিটাল সি, তার মানে সি দিয়ে লিঙ্কেজ হচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে সোডিয়াম পেন্টাসায়ানিডোন সি নাইট্রোসিল ফেরেট 2। এটাও হতে পারতো এই যে সোডিয়াম পেন্টাসায়ানিডো এখানে আমরা হাইফেন দিয়ে এরকম লিখতে পারতাম, তারপরে নাইট্রোসোনিয়াম ফেরেট 2। এখানেও লেখা যেত যে আয়রন হেক্সা সায়ানিডো, যেহেতু সি দিয়ে লিঙ্কেজ হচ্ছে এটাও, তাহলে সায়ানিডো সি, তারপরে লিখতাম ফেরেট 2। যেহেতু অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড সেই জন্য আমরা ওই শুধু সায়ানিডো বা আইসো সায়ানিডো এইভাবে বলতে পারি, বা সায়ানিডো সি, সায়ানিডো এন এটাও বলতে পারি, যেভাবে খুশি করা যায়। তবে সায়ানিডো সি, সায়ানিডো এনটাই বেশি প্রেফারেবল, কারণ অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের ডোনেটিং সাইটটাকে পুরোপুরি এক্ষেত্রে বোঝা যায়। যেমন আর একটা প্রবলেম আছে, এটাও অ্যানায়নিকটাই কমপ্লেক্স, অ্যানায়ন পার্টটাই কমপ্লেক্স পার্ট। এখানে আমরা লিখতে পারি এইভাবে পটাশিয়াম ক্যাটায়ন পার্টটা, এবার অ্যানায়ন পার্ট আসি। তাহলে প্রথমে লিগ্যান্ডের নাম আসবে, লিগ্যান্ড এটা হচ্ছে ফ্লুরাইড আর এটা হচ্ছে অক্সাইড। তাহলে এফ ফর ফ্লুরাইড আর ও ফর অক্সাইড, তাহলে ফ্লুরিডো নামটা আগে আসবে। তাহলে পটাশিয়াম স্পেস দিয়ে টেট্রা ফ্লুরিডো অক্সিডো, এখানে কিন্তু O2 মাইনাস আছে, তাহলে এটা হচ্ছে অক্সিডো। অ্যানায়ন পার্টে সেন্ট্রাল মেটাল আয়নটা আছে, তাহলে ক্রোমেট। এবার আমরা এর জারণ সংখ্যাটা বের করবো কত। তাহলে এটা -4, এটা -2, অক্সিডো তো -2 হয়, তাহলে -6, বাইরে আছে +1, তাহলে এটা +5 হবে, মানে 5 এক্স ধরেও করা যেত। তাহলে পটাশিয়াম টেট্রাফ্লুরিডো অক্সিডো ক্রোমেট 5। এবার আছে একটা ক্যাটায়নিক কমপ্লেক্স, এই পার্টটাই জটিল, তাই ক্যাটায়নিক কমপ্লেক্স বলছি। তাহলে এটার নাম কি হবে? এখানে এই পার্টটার নাম আগে করব, মানে এখানে 3 ধরনের লিগ্যান্ড আছে, এটা ক্লোরিডো, এটা অ্যামিন, আর এটা নাইট্রিটো এন, কারণ এটাও একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, তাই নাইট্রো বা আমরা বলতে পারি নাইট্রিটো এন। তাহলে কি আগে আসবে? অ্যালফাবেটিক্যালি আগে আসবে অ্যামিন, তারপরে ক্লোরিডো, তারপরে নাইট্রিটো। তাহলে আমরা বলবো টেট্রা অ্যামিন ক্লোরিডো নাইট্রিটো এন কোবাল্ট। এবার কিন্তু যেটা ইউজুয়াল নাম সেটাই আসবে, অ্যাজ ইউজুয়াল নাম কোবাল্ট। এবারে চার্জ কত? NO2 তো -1, এটা -2, তাহলে এটা নিশ্চয়ই 3 হবে। তোমরা এক্স ধরে করে দেখো, এটা 3 হবে। তাহলে কোবাল্ট 3, এবার স্পেস দিয়ে লিখবো ক্লোরাইড। তার মানে এই গোটাটা একটা নো স্পেস, এখানে নো স্পেস, মাঝখানে শুধু একটা স্পেস আছে। আচ্ছা, যদি এই সিএলটা না থাকতো, যদি এখানটায় প্লাস দেওয়া থাকতো, তাহলে আমরা কি বলতাম? তাহলে এরকম করে লিখে আমরা বাইরে লিখতাম আয়ন, এইটুকুটা লিখে মাঝখানে স্পেস দিয়ে তারপরে লিখতাম আয়ন। এই যৌগটা দেখি এবার, এটাও ক্যাটায়নিক কমপ্লেক্স, ক্যাটায়ন পার্টটা আগে আছে, তাহলে এটা অ্যামিন, আর এইটা হচ্ছে নাইট্রিটো ও, অর্থাৎ ও দিয়ে লিঙ্কেজ হয়েছে। এটা নাইট্রো এবং নাইট্রিটো এন এবং নাইট্রিটো ও দুটো হচ্ছে অ্যামিডেন্ট লিগ্যান্ড। এখানে ও পার্ট দিয়ে যেহেতু যুক্ত হয়েছে তাই আমরা এইভাবে লিখেছি। তাহলে আমরা লিখবো এটাও পেন্টাঅ্যামিন,
নাইট্রিটো ও কোবাল্ট, এখানে আসবে 3 জারণ সংখ্যা, তারপরে ক্লোরাইড। তাহলে পেন্টামিন, নাইট্রিটো ও কোবাল্ট 3 ক্লোরাইড। এই যৌগটা আছে একটু মজাদার, এখানে 2 দেওয়া আছে, কারণ এটা যা যোজ্যতা মেলানোর জন্য, এখানে কিন্তু কিছু করার নেই। আমরা যেরকম অ্যাজ ইউজুয়াল নাম লিখছি সেরকমই আমরা নামটা লিখব। এবং এখানে ইএন অর্থাৎ প্রশম যে জৈব লিগ্যান্ড সেটা কিন্তু 2টা আছে, এবং তার মধ্যে আবার ইথিলিন, এটার নাম তো ইথিলিন ডায়ামিন, ডাই কথাটা আগে থেকেই যুক্ত আছে। তাহলে আমরা কি লিখবো? এদের ক্ষেত্রে দুটো মানে 20 দিয়ে শুরু করব। আচ্ছা, এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, তাহলে ই দিয়ে শুরু হচ্ছে, আর এটা ক্লোরিড ও সি দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা আগে লিখবো কারণ এটা অ্যালফাবেটিক্যালি আগে আসছে। তাহলে ডাই ক্লোরিডো বিশ, ব্র্যাকেটের মধ্যে লিখবো ইথিলিন ডায়ামিন কোবাল্ট, এটা আসবে 4, এবার স্পেস দিয়ে লিখবো সালফেট। FeCO5, এইখানে কিন্তু কোনো কাউন্টার নেই এবং সিও একটা প্রশম লিগ্যান্ড। তাহলে আমরা এরকম লিখতে পারি পেন্টা কার্বনিল, যেহেতু এটার নাম কার্বনিল সিও, পেন্টা কার্বনিল আয়রন। আয়রনটা কোন জারণ স্তরে আছে? যেহেতু এটা প্রশম, দেখা যাবে এটা 0 জারণ স্তরে আছে, তাহলে এইরকম হলো নামটা, পেন্টা কার্বনিল আয়রন সিডি। এবার আমরা এই যৌগটার ক্ষেত্রে দেখব, এটারও কোনো কাউন্টার আয়ন নেই, অর্থাৎ এটা একটা অআয়নীয় যৌগ, আয়নিত হয় না। তো এটা ফেরোসিন, এটা বা এটা একই জিনিস, ফেরোসিন। তো এর আইইউপিএসি সিস্টেমের নাম কি হবে? এটা একটা নন ক্লাসিক্যাল টাইপের লিগ্যান্ড, এবং এই যৌগটার ক্ষেত্রে আমরা এইভাবে নাম করি, যেহেতু এটা সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন, ডাই কথাটা আগে থেকেই যুক্ত আছে, তাই আমরা এদের নামের আগে 20 দিয়ে শুরু করব। 20, ব্র্যাকেটের মধ্যে লিখব সাইক্লো পেন্টা ডাই ইনাইল আয়রন 2। তবে অ্যাকচুয়ালি যদিও তোমাদের এই সিলেবাসের অন্তর্গত না, তবু বলে রাখি যে এই নামটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল 20, এখানে আমরা লিখতাম ইটা 5, 20 ইটা 5 সাইক্লো পেন্টা ডাই ইনাইল আয়রন 2। ইটা 5 ব্যাপারটা কি? ইটাটাকে বলা হয় হ্যাপ্টোসিটি, মানে এটাকে আমরা বলবো পেন্টা হ্যাপ্টো। এই কথাটার মানে হচ্ছে পেন্টা হ্যাপ্টো, এটাকে হ্যাপ্টোসিটি বলে।
আসলে কি হয়, যারা আনস্যাচুরেটেড লিগ্যান্ড, যেরকম এই যে আমাদের সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়নটা রয়েছে, এটা তো দেখতে এরকম, এরকম টাইপের দেখতে লিগ্যান্ডটা। এখানটা আনস্যাচুরেশন আছে এবং এই পাই বন্ধনের সাথে কিন্তু এফি যুক্ত হচ্ছে, পাই ইলেকট্রনস গুলোর সাথে। নন ক্লাসিক্যাল টাইপের লিগ্যান্ড এটা একটা, এবং যে বন্ডটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে সেই জন্য মিউ বন্ড। ফেরোসিন যেটা তৈরি করছে মিউ বন্ড সেটা। তাহলে এখানে যেহেতু আনস্যাচুরেটেড জিনিসের সাথে যুক্ত হচ্ছে, তো এখানে 5টা কার্বনই কিন্তু এখানটায় একটা দখলদারি আছে। তাহলে আমরা বলতেই পারি যে এইখানে আয়রনটা শুধু একটা ডোনেটিং সাইটের সাথে যুক্ত না, এখানে ওই যে টোটাল যে পাই ইলেকট্রনসটা আছে, অর্থাৎ এই যে এটা রেজোন্যান্স করার ফলে যে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এরকম করে যে ব্যাপারটা যে ডিলোকালাইজড পাই ইলেকট্রন ক্লাউড হচ্ছে তার সাথে যুক্ত হচ্ছে। তার মানে এই ডিলোকালাইজড পাই ইলেকট্রন ক্লাউডটা তো প্রত্যেকটা কার্বনেরই, 5টা কার্বন আছে, 5টা কার্বনেরই। তাই আমরা বলতে পারি এখানে ডোনেটিং সাইড 5টা কার্বন মিলেই এই হ্যাপ্টোসিটি কথাটা এটাই ইন্ডিকেট করে যে এখানে 5টা কার্বনের যে পাই ইলেকট্রন সেটা এখানে যুক্ত হয়েছে। তাই এখানে আমরা ইটা 5 দিয়ে উল্লেখ করি। অ্যাকচুয়ালি এরকমই নাম হওয়া উচিত, যেহেতু তোমাদের হ্যাপ্টোসিটি কনসেপশনটা নেই, তাই শুধু বইয়ের মধ্যে বা তোমাদের সিলেবাসের বইগুলোতে এরকম ভাবে বলা থাকে, এখানে ইটা 5 উল্লেখ করে না। তবে বর্তমানে বা অ্যাকচুয়াল যেটা কারেক্ট অ্যান্সার হওয়া উচিত সেটা ইটা 5 দিয়ে বলা উচিত। 20 ইটা 5 সাইক্লোপেন্টাডাইনাইল আয়রন 2। এবার আমরা দেখব জাইসেল লবণ বা জাইসি সল্ট, এর ক্ষেত্রে আইইউপিএসি নোমেনক্লেচারটা কি হবে। এখানেও কিন্তু ইথিলিন একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, এবং এই নন ক্লাসিক্যাল লিগ্যান্ডে যে পাই ইলেকট্রনসটা আছে, দুটো কার্বনের পাই ইলেকট্রন ক্লাউডটা, সেটা প্ল্যাটিনামের সাথে মিউ বন্ড তৈরি করেছে, মিউ বন্ড, অসমযোজী মিউ বন্ড তৈরি করেছে। তাহলে এখানে কন্ট্রিবিউশন কিন্তু দুটো কার্বনের পাই ইলেকট্রনস ক্লাউড, তাহলে এখানে হবে ইটা 2, অর্থাৎ ডোনেটিং সাইড দুটোই, দুটো কার্বন। তাহলে আমরা নাম এইভাবে লিখব, পটাশিয়াম স্পেস দিয়ে, আচ্ছা এটা ইথিলিন আর এটা ক্লোরিডো, ক্লোরাইড। তাহলে সি ফর ক্লোরাইডটা আগে আসছে অ্যালফাবেটিক্যালি, তাহলে আমরা লিখব পটাশিয়াম ট্রাই ক্লোরিডো ইটা 2 ইথিলিন প্ল্যাটিনেট, প্ল্যাটিনেট চারণ সংখ্যা হবে প্ল্যাটিনেট 2। পটাশিয়ামটা থাকবে আলাদা, আর ট্রাইক্লোরিডো হ্যাপ্টোসিটি 2 ইথিলিন মানে ডাইহ্যাপ্টো ইথিলিন প্ল্যাটিনেট 2টা এক জায়গায় থাকবে। নামটা কি হবে আমরা এইভাবে বলবো, পটাশিয়াম ট্রাইক্লোরিডো ডাইহ্যাপ্টো ইথিলিন প্ল্যাটিনেট 2। এবং এটা একটা জায়গায়, এই গোটাটা মিলে একটা জায়গায়, মাঝখানে শুধু একটাই স্পেস থাকবে। এই যৌগটার ক্ষেত্রে দুটো পার্টই জটিল, ক্যাটায়নটাও জটিল, অ্যানায়নটাও জটিল। প্রথমে ক্যাটায়ন পার্টের নাম লিখবো, নামটা হবে টেট্রা অ্যামিন প্ল্যাটিনাম, এটা জারণ সংখ্যা 2, তাহলে টেট্রাঅ্যামিন প্ল্যাটিনাম। এবার স্পেস দিব, স্পেস দিয়ে অ্যানায়ন পার্টটা লিখব, টেট্রা ক্লোরিডো প্ল্যাটিনেট, এটাও 2। এটা একটা জায়গার মধ্যে, এটা একটা জায়গার মধ্যে থাকবে, মাঝখানে স্পেস থাকবে। টেট্রাঅ্যামিন প্ল্যাটিনাম 2 টেট্রা ক্লোরিডো প্ল্যাটিনেট 2। এখানে অক্সালেট আয়ন আছে, আর এটা হচ্ছে অক্সিডো মানে অক্সাইড আছে। তাহলে আমরা লিখব অ্যামোনিয়াম স্পেস দিয়ে। এখানে অক্সালেট আয়নটা প্রশম নয়, অর্গানিক জৈব কিন্তু প্রশম নয়। তবে এখনো কিছু কিছু অথার
এরা কিন্তু অর্গানিক লিগ্যান্ডের ক্ষেত্রে বিস ট্রিস গুলো ইউজ করে। আবার কোন কোন অথার যারা প্রশম নয় তাদের ক্ষেত্রে ডাই ট্রাই, মানে জৈব অণু কিন্তু প্রশম নয়, তাদের ক্ষেত্রে ডাই ট্রাই এগুলো ব্যবহার করে। তাই আমরা দুটোই এখানে ব্যবহার করতে পারি। তাহলে অ্যামোনিয়াম যদি, আচ্ছা এখানে আছে অক্সালেট আর এখানে আছে অক্সাইড। তাহলে অক্সালেট আর এখানে আছে অক্সাইড। অ্যালফাবেটিক্যালি প্রথম দুটো এক হলেও পরেরটা আছে এখানে আই, এখানে আছে এ। তাহলে অক্সালেটটা আগে আসবে। তাহলে অ্যামোনিয়াম ডাই অক্সালেটো, অ্যামোনিয়াম ডাইঅক্সালেটো অক্সিডো ভ্যানাডেট। এবার যদি আমরা জারণ সংখ্যা বের করি, যেমন অ্যামোনিয়ামের ক্ষেত্রে +1 × 2, এটাকে ভ্যানাডিয়ামকে x ধরলাম, এটা অক্সাইড মানে -2 করে আছে × 1, আর অক্সালেট তো -2 করে চার্জ হয় × 2 = 0। তাহলে x কত হবে? x +4 হবে, কারণ ভ্যানাডেট 4। তাহলে অ্যামোনিয়াম ডাইঅক্সালেটো অক্সিডো ভ্যানাডেট 4। এখানে আমরা ডায়ের জায়গাটায় কিন্তু 20ও লিখতে পারি, কোনো কোনো অথার 20 লেখেন। তারা অর্গানিক লিগ্যান্ড হলে পরেই 20-30 ব্যবহার করেন। তাই আমরা দুটোই লিখতে পারি 20 অক্সালেটো। 20 লিখলে তো ব্র্যাকেটের মধ্যে হবে, তারপরে অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে। তাহলে ডাইঅক্সালেটো ইউজ করতে পারি, 20 অক্সালেটো ইউজ করতে পারি। এখানেও দুটো জটিল আয়ন আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটোই জটিল। তাহলে প্রথমে ক্যাটায়ন পার্টের নাম লিখি। তাহলে এটা হবে হেক্সা অ্যামিন কোবাল্ট, হেক্সামিন কোবাল্ট। এটা 3 জারণ স্তরে আছে। জারণ স্তরটা এদের ক্ষেত্রে দুটোই যদি জটিল থাকে তাহলে জারণ স্তর বের করা একটু সমস্যা হয়। যাই হোক, হেক্সামিন কোবাল্ট 3 স্পেস দিয়ে লিখবো হেক্সা সায়ানিডো ক্রোমেট। এটাও 3 জারণ স্তরে আছে। আচ্ছা, এই যে সায়ানিডো লিখলাম, এই সায়ানিডোটা কিন্তু অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। তাহলে এই সায়ানিডোর জায়গায় আমরা আবার এইভাবেও লিখতে পারি, বরঞ্চ দ্বিতীয়টা লেখাটাই বেশি যুক্তিযুক্ত। সেটা হচ্ছে সায়ানিডো সি, বাদ বাকিগুলো সব একই রকম থাকবে। যেহেতু ওটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, তাহলে তার আমরা ডোনেটিং সাইটটাকে উল্লেখ করে দিলাম, এটা সায়ানিডো সি। এই যৌগটার ক্ষেত্রে বাইরে কিন্তু জলের অণু রয়েছে, কেলাস জল রয়েছে। তাহলে এর ক্ষেত্রে কিভাবে নাম লিখবো? লিগ্যান্ডের নামগুলো যেমন হয়, অর্থাৎ এখানে প্রথমে আমরা লিখবো টেট্রা অ্যাকোয়া ডাই ক্লোরিডো ক্রোমিয়াম, যেহেতু ক্যাটায়নিক পার্টে আছে ক্রোমিয়ামটা, তাহলে ক্রোমিয়াম 3। এবার স্পেস দিয়ে লিখবো ক্লোরাইড, আবার স্পেস দিয়ে লিখবো ডাই হাইড্রেট। তাহলে এইখানে একটার সাথে লিখলাম আমরা ক্যাটায়ন পার্টটা, এটা অ্যানায়ন পার্টটা, এবং এটা হচ্ছে কেলাস জলের অণুটা ডাই হাইড্রেট।